হয়তো দেড়টা। তো গাইস এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এখান থেকে যেতে হবে হাওড়া। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30টার দিকে, এখন প্রায় 7টা বাজে। চলো এখান থেকে হাওড়া স্টেশন যাব, হাওড়া থেকে আবার আমতা যেতে হবে। চলো ফুল ডিটেলস তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে ওলার স্কুটি নিতে গিয়ে কেমন এক্সপিরিয়েন্স হয় ডেলিভারি নিতে গিয়ে। চলো, প্রচণ্ড ভিড়। চলো এখান থেকে যাব হাওড়া স্টেশন। শিয়ালদা থেকে বার হয়ে প্রথমে ভাবছিলাম যে ট্রেনে যাব বাই ট্রেন, কিন্তু ট্রেনে প্রচণ্ড ঘুরে ঘুরে যাবে, প্রায় 57 কিলোমিটার যাবে, অনেক সময় লাগবে। তো এখান থেকে যেতে হবে হাওড়া গিয়ে ওখান থেকে বাসে করে যাব। বাসে প্রায় 1.5 ঘন্টা লাগবে। তো চলো বাসে ওখান থেকে গিয়ে এখন কটার সময় ওখানে পৌঁছাই দেখতে হবে। মানে টাইম আছে 10টা পর্যন্ত, 10টার মধ্যে গেলেই হবে। চলো যাই, বাস ধরে নেই, নিয়ে বেরিয়ে যাব। চলো তাই শিয়ালদা স্টেশনে এলে আমরা এখানেই দাঁড়িয়ে থাকি। এই যে বাইকগুলো ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, এই ট্যাক্সির এখানেই আমরা দাঁড়াই। তো আজকে আর এখানে নেই, ওই ট্যাক্সি চাওয়ার জন্য বলছি, আমাকেই নিয়ে যাবে মনে হয়। তো এখানে আজকে তারিখ হচ্ছে 27শে জানুয়ারি, কালকে 26শে জানুয়ারি ছুটি ছিল, ওই জন্য হচ্ছে ওখান থেকে অফিস থেকে বললো যে ওই দিন ছুটি থাকবে, ওই দিন যেও না, পরের দিন যাও। তো ওই জন্য আজকে যাচ্ছি। আজকে কাজটা বন্ধ হয়ে গেল। আর এই দেখো সাথে এই যে হেলমেট নিয়ে এসেছি সঙ্গে করে। এই বাস স্টপের এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে ওই আমতার বাস পাওয়া যাবে? আমতা কত নম্বর বাস যাবে? ওইগুলো আমতা, ওই সাদাটা। চলো ওই একটা বললো সাদা বাসটা আমতা যাবে নাকি এখান থেকে ডাইরেক্ট। তো হাওড়া যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখান থেকে ডাইরেক্ট চলো দেখি হাওড়া এটা যাই। সরি আমতা। হাওড়া তো সব বাসই যাচ্ছে। এটা আমতা যাবে তো? 2 hours later. এই যে আমতা ইন্ডাস্ট্রিয়াল পার্ক গেট 2, এই যে গেট 2 আমতা ইন্ডাস্ট্রিয়াল পার্ক 2। তো এখানে চলে এসেছি। তো আসতে কতক্ষণ লাগলো, শিয়ালদা থেকে হচ্ছে ধুলাগড় এসেছিলাম, ধুলাগড় থেকে আবার ওখান থেকে আসলাম এখানে প্রায় 1 ঘন্টা। প্রথম বাসটাই লাগলো 1.5 ঘন্টা, তারপর ওখান থেকে এই আমতার বাস, এটাই 40-45 মিনিট লাগলো। তো বাড়ির থেকে বেরিয়েছিলাম সেই সকাল 5:30টা ট্রেনে এসেছি, 5:30 থেকে এখন 9টা বাজে। তো ভিতরে গিয়ে দেখা যাক অফিস কোন জায়গায়। তো ওখান থেকেই হচ্ছে, তো আজকে 27শে জানুয়ারি। তো আজকে জানতে পারবে যে ওলার ওই স্কুটি নেওয়ার জন্য কি করতে হয়, কি কি লাগবে, কত টাকা দিতে হবে। আর আজকে ফুল ডেলিভারি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো যে স্কুটির ডেলিভারিটা নিতে গিয়ে কেমন কি করতে হয়। তো হাওড়া থেকে যদি আসো ওই 2 ঘন্টা লাগবে, শিয়ালদা থেকে আসলে 2 ঘন্টার একটু বেশি লাগবে এই। তো গাইজ এই যে এখানে চলে এসেছি, তোমরা যারা আসবে একদম ঢুকে পুরো সোজায় আসবে। এই যে অপোজিটে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে, এর মধ্যে সব গাড়ি রাখা আছে। প্রথমে এসে তো কিছু খুঁজে পাচ্ছিলাম না, অন্য দিক থেকে ঘুরে 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 তারপরে এখানে আসলাম। তোমরা যারা আসবে একদম পুরো ওই যে গেট, মেন গেট, গেট 2, একদম পুরো সোজা চলে আসবে। সোজা থেকে একটা এসে ডান দিকে ঘুরে যাচ্ছে, ডান দিকে যেন ঢুকবে না। আমি ওই দিক থেকে একদম ঘুরে 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 আবার জিজ্ঞাসা করে তারপরে এখানে আসলাম। তো এখানে এখনো সুপারভাইজার আসেনি, সুপারভাইজার আসবে, আসলে তারপরে এখান থেকে গাড়ি ডেলিভারি হবে। তো দেখি সুপারভাইজার আসুক, আসার পরে কি হয় দেখা যাক। চলো 2000 years later. তো গাইস এই যে এখানে এই ওলার ওয়্যার হাউসের এখানে ভিতরেই আছে গাড়ি, দেখতে পাচ্ছ চারিদিকে একদম পুরো ভরা গাড়িতে। নাম্বার প্লেট এইভাবে হয়ে আসছে। তো নাম্বার এই যে এটাই নাম্বার নেই, এটাই নাম্বার আছে। তো যেটাই নাম্বার অ্যাড করা থাকবে তোমার আগে হচ্ছে নাম্বারটা রেজিস্টার হয়ে যাবে, তোমার অ্যাপে হচ্ছে নাম্বার অ্যাড হয়ে যাবে। তো এখানে এসে নাম্বার বললে ওই গাড়িটা খুঁজে বার করবে। এবার তোমার যেটা যে কালার ভাগ্যে পড়বে সেটাই পাবে। তো অনেক রকম কালার আছে এখানে, দেখতেই পাচ্ছি এইদিকে চারিদিকে সব রকম কালার পাবে। আমি পেয়েছি হোয়াইট কালার,
আর আমার সাথে আরও দুজন ছিল, তারা পেয়েছে হচ্ছে ওই নেভি ব্লু টাইপের যে কালারটা, ওই কালারটা পেল। আর এই গাড়ির ব্যাপারে কত টাকা লাগবে, কত কি দিতে হবে, প্রথমে সব কিছু বলবো। এটা হচ্ছে তোমার 5,000 টাকা প্রথমে দিতে হবে। 5,000 টাকা দিলে তোমার গাড়িটা পেয়ে যাবে। এমনি তো খালি ভিডিও হচ্ছে। আচ্ছা, তো চলো বাইরে গিয়ে পরে কথা বলছি। গাড়ি হাতে পেয়েই মোটামুটি চলে এসেছি, 32 কিলোমিটার চলে এসে সব এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তো আজকে প্রথমেই ফার্স্ট স্কুটি চালাচ্ছি, বুঝলে, ওই জন্য আজকে একটু সমস্যা হচ্ছে। কারণ ব্যাটারি স্কুটিটা এমন, যখন স্টার্ট হয় প্রথম শুরুর সময় একদম ধীরে ধীরে এগোতে হবে, গাড়ি যেইভাবে যাবে সেইভাবে পিক আপ টানতে হবে। তুমি যদি তাড়াহুড়ো করে নিয়ে যেতে চাও তো যাবে না, কিন্তু একবারে একটুখানি উঠে গেলে ওকে যত টান দেবে তত দৌড়াবে। তো যাই হোক, এইভাবে 32 কিলোমিটার এসছি। আরে বাবা রে, তো আমরা এই 6 জন একসাথে যাচ্ছি, তার মানে আমরা সবাই ওই এয়ারপোর্ট হয়ে যে যার মতো যে যার এরিয়ার দিকে চলে যাব। তো আমরা এই 6 জন একসাথে বার হয়েছি ওখান থেকে একসাথে। চলো চলো, এটা বালি হয়ে যাবে তো। কি হলো? এটা বালি হয়ে যাবে তো, বালি হয়ে যাবে। আর এই স্কুটির ব্যাপারে কি কোথায় সব বলবো, এটা সেটা সব বলবো, কোনো চাপ নেই। হয়তো টান, বাবা 56 টান তো ভালোই আছে গাড়ির, খারাপ না। তো এর ওই গাড়ির ব্যাপারে চলো একটু আলোচনা করি। ওখানে ভিডিও করতে দিচ্ছিল না ভিতরে, ওই জন্য নয়তো তখনই বলতাম, কিন্তু বলতে পারলাম না। কারণ হচ্ছে ওখানে ভিডিও করা যাবে না বলছে। এই দেখো, এই হেলমেটটা ওলা থেকে দিয়েছিল, ওলা লেখাই আছে পিছনে। আগে দিচ্ছিল, আগে যখন ডানকুনির ওয়্যার হাউস থেকে হচ্ছে গাড়ি দিচ্ছিল স্কুটিগুলো, তখন ওখান থেকে একটা করে হেলমেট দিচ্ছিল, কিন্তু এখন আর একটা করে হেলমেট দিচ্ছে না। অনেক অফিসে বললাম, একটু রিকোয়েস্টও করলাম, কিন্তু তা বলে হেলমেট দিল না। হেলমেট যদি দিত ভালোই হতো একটা। साला ये दुख का खत्म नहीं होता बे। ওলার বাইকের সাথে ওলার স্কুটির সাথে যদি একটা ওলার হেলমেট থাকে, একটা ম্যাচটা হতো ভালো, কিন্তু ছিল না। তো এবারে আসল কথায় আসা যাক। তোমরা এতক্ষণ ধরে যে এটার জন্য অপেক্ষা করছো, এই ওলা স্কুটি নেওয়ার জন্য 5,000 টাকা করে দিতে হবে, যেটা ফুললি রিফান্ডেবল, যেটা ওলা বলছে, আমি না, এটা ওলা বলছে। সেই জন্যই আমিও নিলাম। আর এর রেন্টের সিস্টেম হচ্ছে, এর কোনো মাসিক পে করতে হবে না। রেন্টের সিস্টেম, ওলার 800 টাকার মিনিমাম কাজ করতে হবে। 800 টাকার কাজ করলে ওলাকে দিতে হবে 100 টাকা রেন্টের হিসেবে পার ডে। আর মিনিমাম সপ্তাহে 6 দিন 8 ঘন্টা করে লগিং থাকতে হবে। তো 8 ঘন্টা লগিং থাকা, যাই হোক, মেন কথা 800 টাকার কাজ করতে হবে। 800 টাকার কাজ না করলে, যদি 749 টাকার কাজ হয় তো তোমাকে 300 টাকা পে করতে হবে রেন্টের জন্য। আর যদি 749-এর ওপরে হয়, 800 টাকা হয়, তো 100 টাকা দিতে হবে। 900 টাকা হলে 50 টাকা দিতে হবে। আর 1000 টাকা হলে কিছুই দিতে হবে না, 1000-এর ওপরে যা হবে। তাতে আবার ওলার হচ্ছে ডেলি ইনসেন্টিভ আছে, এমজি, যেটা 800 টাকার কাজ করলে ওলা আবার তোমাকে দেবে 200 টাকা। 900 টাকার কাজ করলে 300 টাকা দেবে। 1000 টাকার কাজ করলে কত, 400 না 450 টাকা এরকম কিছু দেবে। তো আর 900-র ওপরে কাজ করলে তোমার ওলাকে কিচ্ছু দিতে হবে না রেন্টের জন্য, এই স্কুটির রেন্ট হিসেবে কিছু পেমেন্ট করতে হবে না। আর ওলা যেসব তোমার মেনটেনেন্স কস্ট, কোনো কিছু প্রবলেম হলেই ওলার সার্ভিস সেন্টারে দিলে ওরা ওখান থেকে ঠিক করে দেবে বিনামূল্যে, কোনো টাকা নেবে না এর জন্য। তার মানে তোমাকে দিতে হচ্ছে খালি 5,000 টাকা। আর যদি তুমি ওলা না করো, অন্য র্যাপিডো, উবের, হ্যান ত্যান এটা সেটা করো, তো সেখানে তোমাকে, যদি ওলায় 800 টাকার কাজ না হয়, 749 টাকার নিচে কাজ হয়, তো তোমাকে 300 টাকা পে করতে হবে ওলাকে রেন্ট হিসেবে। আর যখন এই তোমার স্কুটি আর ভালো লাগবে না, কিংবা রেন্ট তোমার ঠিকঠাক হচ্ছে না, ওলায় 800 টাকার কাজ দিচ্ছে না, তখন যদি তুমি মনে করো, তো তুমি ওলাকে গাড়ি স্কুটি রিটার্ন করে দিলে ওলা আবার তোমার 5,000 টাকা রিফান্ড করে দেবে। আর প্রথমে ওই গিয়েছিলাম আমি ওখানে 9টার সময়, ওখান থেকে বার হয়েছি 3:30-এর দিকে মনে হচ্ছে। হ্যাঁ, 3:30-এর দিকে ওখান থেকে বার হয়েছি, 3:30 4টের দিকে।
তো ওই প্রথমে সব রেডি করে এবারে সব একসাথে বার করবে বলছে, একসাথেই ছাড়বে, ওই জন্য ওয়েট করছিলাম। কারণ ওদের ওই গাড়ি আনলোডিং হচ্ছিল, বলছিল যে আনলোডিং হয়ে গেলে তারপরে সব একসাথে ছাড়বে, ওই জন্য সব ওয়েট করছিলাম। তারপরে ওখান থেকে বার হয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরোলাম। কি হলো? ওই তো হ্যাঁ আরে চল রে বাবা, এই হচ্ছে প্রথমে শুরুটা একদম আস্তে আস্তে করতে হবে। একটু প্রেশার খাওয়ালেই প্রথমে এগোতে চায় না, তারপরে তুমি যত প্রেশার দেবে দাও। তো ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করছি। 5,000 টাকা দিতে হবে, আর রেন্ট 800 টাকার নিচে কাজ করলে তখন গিয়ে তোমাকে দিতে হবে 300 টাকা করে। আর যদি 800 টাকার ওপরে কাজ করলে কোনো ব্যাপার নেই। এই তো জ্যামের মধ্যে খুব জ্বালাতন হবে, একে নিয়ে আগে 2 দিন ধরে প্র্যাকটিস করতে হবে, নয়তো হবে না। এক তো স্কুটি চালানো অভ্যাস নেই, তারপরে আবার এই একটু প্রেশার দিলেই হয়, দেখো লাগিয়ে দিল। তো এই নেওয়ার জন্য যারা যারা নিতে চাও তোমরা স্কুটি, তো এর জন্য তোমাদের নিয়ারেস্ট ওলা অফিসে যোগাযোগ করবে। এখানে আমার এখানে রাজারহাটের আশেপাশে হচ্ছে ওই রায়গাছির ওখানে জগারডাঙ্গা সিগন্যালের ওখানে হচ্ছে অফিস। তো ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো আর স্ক্রিনেও দিয়ে দেবো, তাহলে তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবে, নিয়ে ডাইরেক্ট চলে যাবে, কোনো সমস্যা নেই। আমার সাথেও যোগাযোগ করার কোনো প্রয়োজন হবে না। গিয়ে ওলার অফিস থেকে ভালোভাবে শুনবে, শুনে বুঝে যদি ইচ্ছা হয় তবে নেবে, আমার কথা যেন নেবে না। কারণ কোম্পানি এখন কি বলছে, পরেও মদ ঘুরে গেলে তখন বলবে দাদা তুমি বললে আরে কি হলো, আমিও নিয়েছি, এখন আমার কি হবে তাই আমি জানি না। এ স্লো হয়ে চালাতে যে এত সমস্যা, একবার স্লো করলে আর যেন এগোতে চায় না। তো আজকে যা স্কুটি চালাচ্ছি মেয়েদের থেকেও খারাপ চালাচ্ছি, বুঝলে। তো তোমরা ওলা অফিসে যোগাযোগ করবে, যোগাযোগ করে আর সব ডিটেলস তো কিছু বলে দিলাম। এমনি মাসিক কিস্তি ফিস্তি কিছু না, গাড়ির নাম্বার থাকবে একদম পুরো ওলার নামে, কারণ ওলা তোমাকে রেন্ট হিসেবে দিচ্ছে, তোমাকে পুরোপুরি দিয়ে দিচ্ছে না, ওই জন্য এটা হচ্ছে ওলার নামে থাকবে। আর যেগুলো এখন আবার ওই হলুদ নাম্বার প্লেট, কমার্শিয়াল নাম্বার প্লেট করতে হবে, ওইসব নিয়ে আর কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে পুরো এটা গ্রিন নাম্বার প্লেট হচ্ছে। তো ইয়েলো নাম্বার প্লেট করার ঝামেলাও থাকবে না। পুলিশ মামা টাটা, তারপর আর বলা যাবে না, বললে বাবা মারবে, হয়তো বড় লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে চল 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 রে ভাই, এত ধাক্কা খেয়ে খেয়ে এগোচ্ছে, আমার আর ভালো লাগছে না। এই জ্যামের মধ্যে তো চালাতে খুব অসুবিধা হচ্ছে। প্র্যাকটিস করতে হবে এখন 15 দিন ধরে। 15 দিন প্র্যাকটিস করতে গেলে আর ভাড়া মারবো কখন গাইস? এই চল 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 চল। একদম পুরো সোলো হলে একটু অসুবিধা হচ্ছে, আবার স্পোর্ট মুডে করলে মোটামুটি হয়তো ঠিক আসবে, কিন্তু স্পোর্ট মুডে আবার ব্যাটারিটা বেশি খাবে। এটা এখন চালাচ্ছি আমি হচ্ছে নর্মাল মুডে, নর্মাল মুডে একদম ওই স্লো করলে গাড়ি স্লো করার পরে ওই খুচখুচ করে এগোতে গেলে যেন একটু সমস্যা হচ্ছে। ও রানিং হয়ে গেলে গাড়ি আর কোনো সমস্যা নেই। তো 3টে মুড থাকে, ইকো, নর্মাল আর স্পোর্ট। নর্মাল মুডে চালালে বলছে মিনিমাম 80 থেকে 90 আরামসে দিয়ে দেবে,
এইবারে যদি আমরা এটা স্পোর্ট মোডে চালাই হয়তো 70ও দিতে পারে, আর ইকোতে চালালে বলছে যে 100 দিয়ে দেবে। তো ইকোতে একবার একটু চালিয়ে দেখলাম যেন মোটেই আগাচ্ছে না, তো ওই জন্য ইকো আর চালাইনি, নর্মালে তবু চলছে। কি হলো? জ্যামের মধ্যে যেন একটু বাঁধো বাঁধো খাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রেক চেপে ওইটা। হ্যাঁ হ্যাঁ, মারলেই তোমার পুরো এই এখানে নর্মাল লেখা দেখাবে, তার মানে এবার গাড়ি স্টার্ট। দেখি তো স্পোর্ট মোডে করে কেমন। হ্যাঁ, সোজা রাস্তায় অসুবিধা হচ্ছে না, জ্যামেই তো, জ্যামে প্রবলেম হচ্ছে তো। আমি ডার্ক মোড করা ওই জন্য। প্রেশার খাচ্ছে না, প্রথমে যেন প্রেশার খাচ্ছে না পিছনে, তাই না? এবার স্পোর্ট মোডে করলাম ওই জন্য একটু প্রেশার খাচ্ছে। বলে আপডেট ফেল। ওই প্রথমে পিক আপটা টানতে হবে একদম স্লো। তো গাইস স্পট মোডে করলাম, স্পট মোডে করে একটু যেন প্রেশারটা প্রথমে খাচ্ছে ভালো, মানে যেটা একদম হালকা করে টানতে হচ্ছে সেইটা প্রথমে একটু এ করে হচ্ছে। তবু স্পট মোডে আবার এ তো জ্যামের মধ্যে খুব জ্বালাতন মনে হচ্ছে। কোথায় ইঞ্জিনওয়ালা গাড়ি আর কোথায় ব্যাটারির গাড়ি, তো এক হয়? আর তাতে আবার চালানো অভ্যাস নেই, এমনিই তো সমস্যা হবে। এই চল, আরে বাবা রে, এ কত ওইভাবে এরকম তয় তয় করে তোলা যায়? দাঁড়া, কি হচ্ছে? ভারী জ্বালা, কত আস্তে আস্তে ছাড়বে। আগে স্পোর্ট মোড থেকে আগে চেঞ্জ করি। এ তো ভারী জ্বালাতন হচ্ছে আজকে, খুচখুচ করে ওইভাবে টানা যায়? ঠিক জ্যামের মধ্যে গিয়ে গন্ডগোল হচ্ছে বারবার। যেরকম পিক আপ ক্লাস ছেড়ে পিক আপ টানবো বেরিয়ে যাবে, সেটা আর হচ্ছে না। জ্যামের মধ্যে ওকে আস্তে আস্তে পার করতে হবে হয়। ভাই রে ভাই, কি করে হবে? এ তো ভারী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আগের গুলো তো সব বেরিয়ে গেল, আমি পিছনে পড়ে গেলাম। বাস এসে আমাকে পিছন থেকে ঘা দিচ্ছে, আমার গাড়ি আর এগোচ্ছে না। কাস্টমার পিছনে থাকলে যদি এরকম হয়, এ তো নেমে পড়বে। আর মাইলেজ হচ্ছে ওই স্পোর্ট মোডে 70 এরকম দেবে, নর্মাল মোডে 80 থেকে 90 দেবে, আর ইকো মোডে 100 কি 110 এরকম দিতে পারে। এখন পরেই বোঝা যাবে চালিয়ে, কটা রাইড করার পরে, একদিন দুদিন রাইড করার পরেই বোঝা যাবে কত কেমন কি মাইলেজ দিচ্ছে। তো স্কুটির আজকে পুরো ফুল ডেলিভারি ডিটেলস আজকে তোমাদের দেখালাম, যাওয়ার জন্য কিভাবে যেতে হবে সব কিছু বললাম। তো আমার বাড়ি থেকে লেগেছিল টাইম 3.5 ঘন্টা, 5:30টার দিকে বের হয়েছিলাম আর ওখানে পৌঁছেছিলাম হচ্ছে 9টার সময়। তো সব কিছু আজকে দেখলে, আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এই স্কুটি নিয়ে, ওলার স্কুটি নিয়ে, S1 এয়ার, এটা মডেল নাম্বার হচ্ছে S1 এয়ার। তো এই S1 এয়ার নিয়ে কেমন কি আর্নিং হয় আর কেমন কি করতে পারি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে কিংবা কোনো কিছু বলার থাকলে কমেন্ট করবে, কিংবা ইনস্টাগ্রামে মেসেজও করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশানে দেওয়া থাকবে। ওকে, তো চলো, বাই।